সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি কিছু কথা শেয়ার করার জন্য। আর আজকে আমি এসেছি একটা অন্য ব্যালকনিতে। এটা আমার মাস্টার বেডরুমের সাথে ব্যালকনিটা অ্যাটাচ আছে। তো এই ব্যালকনিতে যে গাছটা দেখছেন, এটা আমার পুরনো বাড়িতেই ছিল। অনেকটাই ছোট ছিল তখন গাছটা কিনেছিলাম। এখন দেখুন কত বড় হয়ে গেছে, আর প্রচুর ফুলও আসছে জানেন। আর কত কুড়ি এসেছে দেখুন গাছটাতে। আর এর উল্টো দিকেই না কিছু গাছ আছে, এই দেখুন। এগুলোকে আমাদের এদিকে অনেকে নয়নতারা, কেউ নিত্যবিলাস বলে। আবার এর আরেকটা নাম হচ্ছে ভিনকা। এর দুটো কালার, আমার কাছে দুটো কালারই আছে। তো কেন জানি না এই গাছটা কদিন ধরে দেখছি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর এই দেখুন, এই একটা কালার কমলা রং, এইটা তো প্রচুর ফুল এসছে জানেন। এগুলোকে আজকে আমি একটু এই সাইড করে রাখলাম যাতে একটু সূর্যের আলোটা ভালো পাই। তো আমরা এবার একটু বাজারে যাব, সবজি আনতে হবে। আর বাজার থেকে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কি কি সবজি আজকে নিয়ে এলাম। এই দেখুন, এটা আজকের বাজার। এত ফ্রেশ সবজিগুলো এখানে পাওয়া যায়। এই যে কারি পাতাটা দেখছেন, এটা আমি যার কাছে আর বাকি শাকগুলো নিয়েছি, ওই আন্টিটা আমাকে ফ্রিতে দিল জানেন। এই দেখুন, এই যে শাকগুলো নিয়েছি ওই আন্টি আমাকে ফ্রিতে দিয়েছিল। আর আজ অনেকগুলো ক্যাপসিকাম আনা হয়েছে। আমরা প্রথমে যেটা আমরা ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার বলি, মানে ওই হলুদ আর লাল রঙের যেটা, ওটা প্রথমে দেখতে পেয়েছিলাম না আর কি। তো প্রথমে সবুজটা অনেকখানা নিয়ে নিয়েছিলাম, ওই জন্য এটা অল্প করে নিলাম। আর এই দেখুন, ব্যাঙ্গালোরে না গোল লাউ পাওয়া যায় না জানেন, কিন্তু ওই বাজারটা গেলেই গোল লাউ পায়। লাউগুলো কি সুন্দর। আর এই একটা নতুন জিনিস দেখুন, এটা এর আগে আমি কখনো দেখিনি আর কখনো খাইও নি। এটা আপনার দাম নিল 250 গ্রাম আছে বললো, 250 গ্রামে 75 টাকা নিয়েছে। তো ওরা বলল, আমি তো বুঝতে পারছিলাম না। ওদের দুটো আন্টি নিয়ে বসেছিল, কানাডা ভাষাতে কি একটা বলছিল, আমিও ঠিক বুঝতে পারিনি। তো আমি পরে সার্চ করে দেখলাম এটা রোজ অ্যাপেল বলে। এটা একটা ফল, এটার নাম নাকি রোজ অ্যাপেল। আর এই দেখুন কত ফ্রেশ, মানে পটল, শসা, বেগুন সব কিছুই দারুণ ফ্রেশ সবজিটা পাই আমরা ওখানে। তো আমরা দুজনেই বাজারে একটু গিয়েছিলাম বাইকে করে। ভাই বোন দুজনেই বাড়িতেই ছিল, ওরা তখনও ঘুমোচ্ছিল, ওঠেনি। মেয়েকে বলেই গিয়েছিলাম যে ভাইকে একটু দেখবি, তোদের খাবার রেডি করে যাবো, একটু খেয়ে নিস। মেয়ে এখন মোটামুটি ভাইয়ের কেয়ার নিতে শিখেই গেছে। তাই আমরা ফিরে এসে দেখি দুজন মিলে এই দেখুন পুরো ফ্লোর একদম পসরা মিলে বসেছে। আর ওদের জন্য আমি একটু ধোসা আর দুধ রেখে দিয়ে গেছিলাম। দুজনেই ছোটোর থেকে ইডলি বলুন, ধোসা বলুন, দুধ দিয়েই খেয়ে নেয়। মেয়েটা অবশ্য সাম্বার ডাল চাটনি দিয়েও খায়, কিন্তু ছেলে একদমই খাবে না। তো ওদেরকে খাবার খাইয়ে নিয়ে এবার ভাবলাম এটা একবার দেখি, ট্রাই করে টেস্ট কেমন হয়। আর ভেতরে জানেন, নাড়ালে মনে হচ্ছে ভেতরে কিছু একটা আছে। তো তাই দেখি, চলুন একবার কাটি, দুটো ধুয়ে একটু কেটে দেখি খেতে কেমন হয় রোজ অ্যাপেল। আদেও খেতে পারবো কি না জানি না, ওই জন্য একটাই প্যাকেট নিয়েছিলাম। এই দুটো ধুয়েছি, আগে দুটো টেস্ট করে দেখি কেমন খেতে হয়, তারপরে বাকিগুলো খাওয়া যাবে। আদেও খেতে পারবো কি না কে জানে। আর এই দেখুন, বলছিলাম না ভেতরে মনে হচ্ছিলো যেন কিছু একটা আছে। দেখুন, এগুলো মনে হচ্ছে এর বীজ জানেন। ভেতরে কোনোটাতে একটা আছে, কোনোটাতে দুটো। এই যে এটাতে যেমন একটা আছে, নিচেরটাতে দুটো আছে। এগুলো মনে হয় এর বীজ, শক্ত শক্ত, এগুলো খাওয়া যায় না, বীজটা ফেলে দিয়ে বাকিটা খাওয়া যায়। আর এটা খেতে মানে আপনি যদি চোখ বন্ধ করে খান, মনে হবে যেন গোলাপ ফুল খাচ্ছেন জানেন। তো আজকে আমরা ফ্ল্যাটে, আমাদের একটা মেয়েদের গ্রুপ হয়েছে, মেয়েদের নয় বাঙালি মেয়েদের আর কি, তাও সবাই নেই, আমরা 6-8টা বন্ধু মিলে আছি। তো আজ আমাদের প্রথম
সবাই মিলে সন্ধেবেলায় ঠিক করলাম যে একটা ছোট্ট করে পার্টি করব। তাই আমি বানাচ্ছি, এই দেখুন, এটা ভেটকি মাছ। এটাতে আপনার নুন, কাগজি লেবু, সামান্য একটু ভিনিগার আর গোলমরিচ দিয়ে প্রথমে একটু ম্যারিনেশন করে একটুক্ষণ রেখে দিলাম। তারপরে এর মধ্যে একটা পেস্ট দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রেখে আপনার ডিমের মধ্যে ডুবিয়ে কোটিং করে ফ্রাই করব। তো এটা ম্যারিনেশন করে রেখে দিই। দিয়ে ভাবছি বাচ্চাগুলোকে একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের পার্টিটা হবে সন্ধেবেলায় 7টার দিকে আর কি। তো ওদেরকে একটুখানি পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে এসে এগুলোকে ফ্রাই করব। তো চলুন এবার একটু পার্কে যাওয়া যাক। পার্ক বলতে এটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড। আমার ফ্ল্যাটে যে প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের, ওইখানেই একটু এসেছি। তো এই দেখুন কি সুন্দর গাছগুলো, এত ছোট গাছগুলো তো দেখা যাচ্ছে না, খুব ছোট ছোট, ফুলগুলো ছোট কিন্তু অপূর্ব লাগছে। এক একটা গাছে আমার তো মনে হচ্ছে 100-150 করে ফুল ফুটে আছে, এত সুন্দর লাগছে দেখতে। এখানটা অনেকটা জায়গা জুড়েই গাছগুলো লাগিয়েছিল। অনেক গাছ দেখে বোঝা যাচ্ছে যে অনেক গাছ মারা গেছে, তো যে কটা হয়েছে না, দারুণ ফুলগুলো হয়েছে। আর কালারটাও কি মিষ্টি ফুলগুলোর। ওরা একটু সাইডে খেলছে, আমি ওই জন্য দেখে এত ভালো লাগলো, একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। এই দেখুন, দেখুন কত ফুল গাছটাতে। আর আমার ফ্ল্যাটে একটা বড় প্লেগ্রাউন্ড পরে হবে, এখন আপাতত অনেক ফ্যামিলি তো চলে এসেছে, সেই জন্য একটা ছোট্ট করে এখানে প্লেগ্রাউন্ড হয়েছে। ওই যে আমার ছেলে ওখানে, আর ওই যে মেয়ে, দুজনকে ওই আধা ঘন্টা মতো একটু এলাম। তারপর গিয়ে তো আবার ওই ফিশটা ফ্রাই করতে হবে, দেন আমাদের পার্টিটা শুরু হবে। তো ফার্স্ট টাইম আমরা এই সব বন্ধুরা মিলেই মিট করব, জানেন। এই দেখুন ঘড়ির কাঁটায় এখন বিকেল 6টা, আর আমিও শুরু করেছি ওই ফিশগুলোকে কোটিং করে ফ্রাই করার জন্য। অনেকে অনেক কিছু নিয়ে আসবে আইটেম, তো আমি বলেছিলাম যে আমি ফিশ ফিঙ্গার নিয়ে যাব আর কি। তো এই ওই রেডি করছি। এবার ভাবছি একটু পেঁয়াজ কুচিয়ে নিই, আর সাথে একটু কাসুন্দি নেব। এটা কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে, আর তার সাথে কেচাপও দিয়ে খাওয়া যায়। আর কাসুন্দিটা আমি নিয়ে এসেছি মেদিনীপুর থেকে, কারণ এখানে একবার কিনেছিলাম, জানেন। মেদিনীপুরে আমাদের ওইদিকে বাংলাতে যে কাসুন্দিটা পাওয়া যায় তার মতো তো একটুও স্বাদ লাগেনি। তো যাই হোক, ওই জন্য আমরা যতবার বাড়ি যাই টুকটাক কিছু জিনিস যেগুলো পাওয়া যায় না ওখান থেকেই নিয়ে আসি। তো চলুন, মোটামুটি ফ্রাই হয়ে গেল, আর এই লাস্ট এটা দিয়ে নিই, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো বলতে আমার ওপরেই যে ফ্রেন্ড থাকে তার বাড়িতেই আজকে আমাদের পার্টিটা হবে সবার। আর এগুলো ফ্রাই করতে করতে তো প্রায় 7টা বাজতেই গেল। এই যে দেখুন ঘড়ির কাঁটায় এখন 7টা বেজে এলো প্রায়। আর এই যে কাসুন্দি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সাথে একটু ফিশ ফ্রাই। চলুন এবার উপরে যাওয়া যাক। এই যে ছেলে রেডি হয়ে গেছে উপরে যাওয়ার জন্য। এই যে আমাদের সব ফ্রেন্ড, এটা আমাদের মেয়েদেরই পার্টিটা হচ্ছে, কারোরই বর এখানে নেই। আর মেয়েরা আছে মানে তো বাচ্চারা থাকবেই, মায়েরা থাকলে তো বাচ্চারা থাকবেই, তাই বাচ্চাদেরও এটা পার্টি হচ্ছে। এই যে এই সুমনাদি, এটা সুমনাদি, এই যে বর্ষা, ওইদিকে নিহারিকা। দাঁড়ান, আগে সব কে কী নিয়ে এসছে সেগুলো সব টেবিলে সাজিয়ে নিচ্ছি। তো তার আগে আপনাদের সাথে একটু কথা বলে নিই। আপনারা কোথা থেকে আমার এই ব্লগ দেখছেন একটু জানাবেন, আর আমার এই ব্লগ আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। যদি ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক এবার কে কী নিয়ে এসছে। এই যে এখানে আছে সিঙ্গাড়া,
এটা নিয়ে এসেছিল সুমনাদি, এটা এনেছে বর্ষা। তারপরে আছে ধোকলা, এটা নিয়ে এসেছে আত্রি। সাথে এখানে আছে পায়েস, সিমাইয়ের পায়েস। আর এটা পনির সাটে, পনির সাটে বানিয়েছিল অন্তরা। আজকে যার বাড়িতে আমরা এসেছি সে বানিয়েছে পনির সাটে। আর এইখানে আছে কেক, এটা বানিয়েছে পায়েল। তার সাথে এখানে আছে আলুর দম আর মটরশুঁটির কচুরি, এটা বানিয়েছে অনুশ্রী। আর এই যে পেঁয়াজ আর কাসুন্দি, সাথে ফিশ ফিঙ্গার। সব মিলিয়ে আজকে সন্ধেটা খুব ভালোই কাটলো জানেন। তো এই যে এখানে পায়েল, বর্ষা, তারপরে এটা আত্রি, আর এই হচ্ছে অনুশ্রী, এই অন্তরা, আর এই যে সুমনাদি, তার পিছনে আছে নিহারিকা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ।